আর আমার কাছে মনে হয়েছে যে বই ছাড়া মানুষের জীবনে পরিবর্তনের আর কোনো বিকল্প নাই। মানে জন সি ম্যাক্সওয়েলের যে হ্যাঁ। লিডারশিপের ডেফিনিশনেই সে বলছে যে লিডারশিপ ইজ নাথিং অ্যাবাউট অথরিটি, ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স। রাইট। সো ইনফ্লুয়েন্স আপনি যে কারণে বলছেন যে পার্সোনালিটি এবং নলেজ দিয়ে একটা মানুষকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, জাস্ট আমি তোমার বস এই জন্য সে ইনফ্লুয়েন্সড হবে, এটা তো কোনোদিন হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার একটু ঢুকে পড়তে মানে লোভ সামলাতে পারতেছি না। এই যে শব্দটা ইনফ্লুয়েন্স, দ্যাট ইজ এ গ্রেট ওয়ার্ড। মানে আমার যত লিডারশিপের কিতাব পড়েছি বা ডেফিনেশন জানি, আসলে ডেফিনেশন তো কাস্টমাইজড। আমার কাছে একটা ডেফিনেশন বা একটা সেন্টেন্স খুব ভালো লাগে, যে ক্যাপাবিলিটি টু ইনফ্লুয়েন্স দ্য থট অ্যান্ড অ্যাকশন অফ জুনিয়র কলিগস। কারণ আমি যে হাতটা উঠালাম, এই হাত উঠানোর আগে কিন্তু আমার একটা থট ছিল, হাতটা আমি উঠাবো, এখানে নিব। তার মানে হাত উঠানোর পিছনে একটা চিন্তা কাজ করেছে। সে চিন্তাকে ইনফ্লুয়েন্স করা, চিন্তা এবং কাজ, আগে চিন্তা তারপরে কাজ। আমরা সালাত আদায় করবো, তাহলে আগে চিন্তা হয়েছে সালাতে যাবো, কাজটা হচ্ছে সালাত পড়া। এই দুটো জিনিসকে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্স করা খুব কঠিন কাজ এবং সহজ কাজ। যখনই তার অথরিটি অফ নলেজ থাকবে, খুব সহজে একটা মানুষকে ইনফ্লুয়েন্স করা যায়। কঠিন কিছুই না কিন্তু। বাট যখন সে বই পড়বে না, শিখবে না, ট্রেনিং নেবে না, বই পড়বে না, কোচিং করবে না, মানে এক্সট্রা কোনো কিছু করবে না, তখন সে আর কোনোদিনও কিছু করতে পারবে না। মানে আমি অবভিয়াস যে কোনো জায়গায় যখন মানুষ বুঝে ফেলে যে না এই লোকটা অনেক বেশি জানে, বাদ বাকিরা কিন্তু আপনার মেনে নিতে তখন রাজি হয়ে যায়। ঠিক আছে, রাইট, আই অ্যাকসেপ্ট। আবার লোভ সামলাতে পারতেছি না। খুব মজার একটা জিনিস শিখলাম কাল, আমার ছোট ভাইয়ের সঙ্গে শেয়ার করতেছিলাম এটা ওভার টেলিফোন। 30 ইয়ার্স এক্সপেরিয়েন্স, যেমন 33 আমার কথা বলা হয়, তো ধরলাম 33 ইয়ার্স এক্সপেরিয়েন্স। ইংরেজিটা এমন সুন্দর করে লিখছে, বাংলা দ্বারা এরকম 1 ইয়ার্স এক্সপেরিয়েন্স রিপিটেড 33 টাইমস। জিলানি আপনি 33 বছরের অভিজ্ঞতা, তার মানে 1 বছরের এক্সপেরিয়েন্স রিপিটেড ওভার 33 ইয়ার্স। আমাদের দেশে ম্যাক্সিমাম কিন্তু তাই। কিছু একটা কাজ টার্গেট অ্যাচিভ করে দিলে ম্যানেজমেন্ট খুশি হয়ে প্রমোশন দিয়ে দিল, যে তুমি এখন সুপারভাইজার, ম্যানেজার। এরপরে জীবনে সে কোনো ভ্যালু অ্যাড করবে না, কোনোদিন বই খুলে দেখবে না। আমি আজও কার সাথে কথা বলতেছিলাম, পৃথিবীর সবচাইতে দুর্দর্শ জাতিদের মধ্যে একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান, নরওয়ে, সুইডেন, ওই অঞ্চলটা। আচ্ছা, সবচাইতে শান্ত সমাহিত সবচেয়ে ভদ্র জাতি বলে আমরা জাপানকে জানি, কিন্তু যদি ইতিহাস জানি, ওদের চেয়ে নৃশংস জাতি পৃথিবীতে ছিল না। সেখান থেকে তারা ট্রান্সফরমেশন হয়েছে। ভাইকিংদের যে ছবি টবি বাচ্চারা দেখে, এই ভাইকিংরা রাশিয়াকে অস্থির করে ফেলেছে। এদিন ফ্রান্স থেকে ইংল্যান্ড পর্যন্ত এই অঞ্চলগুলোকে নৌদস্যু করে বেড়াতো। সেই ভাইকিংদের ট্রান্সফরমেশন কিভাবে হয়েছে? অনলি বই পড়া। এখনকার জগতে দেখি সবচেয়ে স্ক্যান্ডিনেভিয়ান লোকরা সবচেয়ে বেশি বই পড়ে। তাহলে আমরা যারা লিডারশিপে পজিশনে আছি, কোম্পানি যে কোনো প্রতিষ্ঠানে সিনিয়র পজিশনে, ওয়াই আর নট অ্যাডিং ভ্যালু? আমার যে ভ্যালু অ্যাড করার শব্দটা প্রায় আমি বলি বা লিখি, ভ্যালু অ্যাড ছাড়া কিচ্ছু হবে না। আজকের আমি কালকের আমির চেয়ে যদি একটু কিছু না হই, পরিবর্তন না হই, যেটা হাদিসে বলতেছে যে তোমার জীবন থেকে একটা দিন চলে গেল কিন্তু তুমি কিছু শিখতে পারলে না, তোমার ব্যর্থ জীবন। আমি তো এইখানে এদের সাথে কথা বলতে বলতে শিখবো, রিক্সার থেকে শিখবো, সিএনজি থেকে শিখবো। শিখতে হবে তো আমাকে, সবসময় বই পড়ে শিখতে হবে তাও না। তো আমার এই জাতির মধ্যে আমার মনে হয় যেটা, যে আমাদের যারা লিডারশিপে আছেন বা লিডারশিপ ডেভেলপ করতে, তাদেরকে পড়তে হবে। আদারওয়াইজ শ্রীলঙ্কা যেহেতু আমি নিয়ে আসতে পারতাম, ওই যে এক ধরনের স্টোর পাওয়া যায়, শ্রীলঙ্কাতেই ওটা পাওয়া যায়। এই যে আমি প্রায় মাসখানেক থেকে আসলাম ব্যাংককে, কত কিছু কেনা যেত। আমার মেয়ে আমাকে চার্জ করছে, তোমার বললাম, ও আমার কয়েকদিন আগে চলে আসছে আর কি অফিসে জয়েন করার জন্য, তুমি এটা কিনো তোমার জন্য। কিছুই কিনে নেই, আমি কোন এর থেকে কিছু বই কিনে নিয়ে আসছি আমার জন্য। কারণ আমার কাছে মনে হয়েছে যে বই ছাড়া মানুষের জীবনে পরিবর্তনের আর কোনো বিকল্প নেই। না, অনেকে বলে যে ভাই বই পড়ে কি আর কিছু হয়, মানে বই ছাড়া কিছু হবে না। এবং সারা পৃথিবীতে, ওই তো সারা পৃথিবীতে মানে সৃষ্টির আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বিস্ময়কর রিভলিউশন যেটা হয়েছে, সেটা হচ্ছে আরাবিয়ান রিভলিউশন আন্ডার দ্য লিডারশিপ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি দিয়ে হয়েছে? একটা কিতাব, লোহে মাহফুজ থেকে যেটা আসছে, আর কিচ্ছু নাই, একটা কিতাব। রাইট। ওনার কাছে যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইনাস আল কোরআন, ওই যে কিতাবের ইমপ্লিমেন্টেশন, মানে যেটা হয় যে এরা যে কারণে অনেকে বলে ভাই বই পড়লাম কিছু তো হইলো না, কারণ প্রথমত এটার আন্ডারস্ট্যান্ডিং এর ওই ডেপথে যাওয়া, যেখানে যে দেন এটাকে আমি অ্যাকশনে কনভার্ট করব। রাইট। তো ওই গ্যাপ থাকার কারণে ভাই আমিও তো বই একটা পড়লাম, কিছু তো হইলো না। আমল, জি, আপনি যেটা অলরেডি বলছেন যে ইলম থাকলে তো আমলে কনভার্ট করতে হবে। রাইট, এক্স্যাক্টলি। তো প্রথম চ্যাপ্টারে আমরা যে